أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। তাহলে আমরা তানবিন নুন সাকিনের যে চারটি কায়দা সেই চারটি কায়দা আমরা পড়ছিলাম। একটি কায়দা আমাদের হয়ে গিয়েছে, যেটা হলো ইজহার। আজকের আমরা পড়ব তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা, যার নাম হলো ইকফা। যার নাম হলো ইকফা। আপনারা প্রত্যেকে লক্ষ্য করেন, ইকফার কিন্তু 15টি অক্ষর রয়েছে। ইকফার 15টি অক্ষর রয়েছে। এই 15টি অক্ষর আমাদেরকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, জ, ফা, কফ, কাফ। ইকফার 15টি অক্ষর। একদম সবাই দেখে নেন, একটু মুখস্থ করে নেন। ইকফার 15টি অক্ষর। আচ্ছা, তাহলে এখানে ইকফার 15টি অক্ষর হলো। এবারে কায়দাটা বলবো। দেখেন, ওখানে ছিল ইজহারে তানবিন নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, এমনটাই ছিল, তাহলে বিনা গুণনায় জাহির করে, তানবিন নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। আর এখানে এসেছে প্রথমটাই একই, কিন্তু শেষে গুণনা হবে। তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যদি কোনো অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফা বলে। তাহলে ইজহারে গুণনা হয় না, আর ইকফায় গুণনা হয়। ইজহারে 6টা অক্ষর ছিল, ইকফায় 15টি অক্ষর। কায়দা একদম সহজ। যদি কারোর ইজহারের কায়দা মুখস্থ থাকে, তাহলে তার জন্য এই কায়দাটা একদম সহজ। তানবিন নুন সাকিনের পরে যদি ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফা বলে। চলেন প্রথমে এখান থেকে শামসুল ভাই একটা পড়া পড়েন। শামসুল ভাই পড়েন। শামসুল ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন, নুন জবর আন, তা জবর তা, আনতা। মাশা। মিম, মিম নুন পেশ মুন, জাল জের জি, মুনজি। র পেশ রু, মুনজিরু। হ্যাঁ। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে আচ্ছা তাড়াতাড়ি আচ্ছা, পড়তে হয়, টেনে ঠিক পড়া আছে, নিষেধ। ঠিক আছে, আমি একটু বুঝিয়ে দিই। দেখেন, এখানে তাহলে একটা নুন সাকিন এসেছে, দুটো নুন সাকিন এসেছে। দুটো সেকেন্ড। হ্যাঁ। তাহলে আমরা কি পড়েছি? তানবিন এবং নুন সাকিনের কয়টি কায়দা? 15, চারটি তিন কায়দা। চারটা কায়দা। তানবিন নুন সাকিনের চারটি কায়দা। তো তানবিন আর নুন সাকিন আসলে একে এই চারটি কায়দার মধ্যে কোনো একটা কায়দার মধ্যে পড়তে হবে। বুঝতে পেরেছেন? এ মানে কায়দার বাইরে যাবে না। তো ওই জন্য করে এখানে আমাকে নুন সাকিনটা কত নম্বর কায়দায় পড়ছে এবং কি করে পড়তে হবে দেখতে হবে। দেখেন, এখানে নুন সাকিনের পরে তা এসেছে। তাটা চারটি ইকফার হলো অক্ষর। হুরুফের ইকফার একটি অক্ষর। ইকফার একটি অক্ষর। তাহলে নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে, নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। চলেন নিজরা করেন। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টেনে পড়া নিষেধ। নুনের মাশাআল্লাহ। উপরে সাকিন আছে, হ্যাঁ। নুনের উপরে সাকিন আছে, একে নুন সাকিন বলেন। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের ভিতর একটি এসছে, তা। হ্যাঁ। তাই নুন সাকিনকে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ। আন্তা। মিমের উপরে, তায়ের মিমের উপরে, উপরে পেশ তায়ের আছে, উপরে। পেশটি, তায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টেনে পড়া নিষেধ। মাশাআল্লাহ। মিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টেনে পড়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, একে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার একটি অক্ষর এসছে, জাল। তাই নুন সাকিনকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে।
জালের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টেনে পড়া নিষেধ। রয়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টেনে পড়া নিষেধ। যেমন আন্তা মুন মুনজিরু। মাশাআল্লাহ, প্রত্যেকে শুনেছেন, খুব সুন্দর চমৎকার পড়েছেন, একদম সুন্দর পড়েছেন। এই যে ইজরাটা করলেন, সুন্দর ইজরা করেছেন। ঠিক আছে। আচ্ছা, হাসেম আলী ভাই আপনি আসেন। হাসেম আলী ভাই আপনি আসেন, আপনি এই পড়াটা পড়েন। এটাই। হ্যাঁ হ্যাঁ, এটাই পড়েন। হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা, মিম নুন পেশ মুন, জাল জের জি, মুনজি, র পেশ রু, আনতা মুনজিরু, আনতা মুনজিরু, আনতা মুনজিরু। আনতা মুনজিরু। হ্যাঁ, এখানে নুন সাকিনের ইজরাটা করেন, শেষের নুন সাকিনের। নুন সাকিনের নুনের পরে, উপরে সাকিন এসেছে, নুনের উপর সাকিন এসেছে, একে নুন সাকিন বলে। নুনের উপর সাকিন আছে, একে নুন সাকিনের একে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে হুরফে ইকফার একটি অক্ষর এসেছে, হুম। তাই একে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়ি। মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। হাসেম আলী ভাই দেখেন, আলমগীর ভাই পড়েন এটা। হামজা নুন জবর আন, তা তা তাজে, তা জবর তা, আন্তা, মিম নুন পেশ মুন, হ্যাঁ জা জাল জের জি, মুনজি, র পেশ রু, মুনজিরু, হ্যাঁ আন্তা মুনজিরু। হ্যাঁ। আলিফের উপরে যাবার এসছে, যাবারটি হয়েছে হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিচে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন এসছে, তাই এটি নুন সাকিন। আর হুরফে হালকির নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে হালকির থেকে। ইয়ে, ইকফার, ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি এই অক্ষর এসছে, তাই তাকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হয়। মাশাআল্লাহ, তার উপরে যাবার আছে বলেন। তাই এর উপরে যাবার এসছে, যাবারটি হয়েছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে আলমগীর ভাই, ঠিক আছে, উম, ব্যাস এ পর্যন্ত থাক। ঠিক আছে, দ্বিতীয়টা পড়েন। দ্বিতীয়টা রায়হান হালদার ভাই পড়েন। রায়হান হালদার ভাই দ্বিতীয়টা পড়েন। জি জি। কাফ জের কি, কাফ জের কি, কাফ জের কি, র জবর রা, র কি র, আলিফ জাবার র, রা হবে না, র। র আলিফ জবর র, এটা আলিফ মাদ্দা, কি এক র, আলিফ টান হবে। কি র। কি র, হ্যাঁ, মিম আলি, মিম, মিম দু মিম জাবার মান, জবর মান, কি র কা, মান। কিরামান, কাফ আলিফ জবর কা, হ্যাঁ, কিরামান কা, তা, তা জের তি, কিরামান কাতে, কাতি, কাতে, কাতি নয়, কাতি। কাতে, হুম, বা, কাতে, বা জের বি, দেখেন বা ইয়া রয়েছে, দেখেন। বা জের বি, নুন জবর না, হ্যাঁ, কি, কিরা, কিরা, কিরামান, কিরামান কাতিবি, কাতি, কাতিবি, কাতিবি, নুন না, জাবার না।
হ্যাঁ, কাতিবিনা। কাতিবিনা। এখানে মিমের উপরে দুজাবার তানবিন এসেছে, এটা ইজরা করেন। মিমের উপরে দুজাবার তানবিন এসেছে, এটা ইজরা করেন। হলো কাফের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পুরো তাড়াতাড়ি পড়তে মিমের হয়, টান মিমের দেওয়া নিষেধ। মিমের উপরে দুজাবার তানবিন এসেছে, এটা ইজরা করেন। মিমের ওপরে দুজাবার তানভীর এসছে, তানভীর কে নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবীর নয়, তানবিন। তানবিনের পরে হরুফে তানবিন। ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে কাফ এসেছে। কাফ এসছে, হ্যাঁ। সেজন্য এক আলিফ গুন্না করে পড়তে হয়। হ্যাঁ, কাফ এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। বুঝতে পেরেছেন? জি হুজুর। হ্যাঁ। আচ্ছা, এই পড়াটাই মীর মাজেদ ভাই পড়েন, মীর মাজেদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কাব জের কি, রা জবর রা, র কিরা, আলিফ, র আলিফ জাবার র। রা আলিফ জবর রা, কিরা, মিম আলিফ দো জবর মান, মিম আলিফ কিরা, হবে না, মিম আলিফ হবে না, মিম দু জাবার মান। মিম দো জবর মান, কিরামান। কাব আলিফ জবর কা, তা জের তি, নুন ইয়া জের নি, কাফ আলিফ, কাফ আলিফ জাবার কা, তাজের তিকাতি। কাব আলিফ জবর কা, তা জের তি, কাতি। বা বা ইয়া ইয়াজের বি। জের, আয়া জের বি, নুন জবর না, কিরামান কাতিবিনা। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এখানে এই যে মিমের উপরে দুজাবার তানবিন, এটা ইজরা করেন। মিমের উপর দু জবর আছে, সেটা তানবিন বলা হয়, নুনের সঙ্গে গুণনা করে তাড়াতাড়ি পড়তে হয়। আজকের যে কায়দাটা হলো যে তানবিন নুন সাকিনের 4টি কায়দা। তো চারটি সেই কায়দা। 4টি কায়দার মধ্যে এটা কোন কত নম্বর কায়দায় পড়ছে? এটা ইজাহার এটা হবে না? চালু হুম, ইজহার। দেখেন, এটা ইজাহার হবে না ইকফা হবে না কি হবে? এটা মিমের সাথে ইকফা হবে। ইকফা। তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে কাফ এসেছে, কাপ এসছে, তারপরে কাপ তাই এসছে, তানবিনকে তানবিনকে তাড়াতাড়ি পড়তে তার নিষেধ। তিন তার তাড়াতাড়ি নয়, তানবিনের গুণনা গুণনা আওয়াজকে করে, নাকে তুলে একালি গুণনা পরিমাণ করে, গুণনা করে পড়তে হয়। নাকে তুলে এক আলিফ পর গুণনা করে পড়তে হয়। হ্যাঁ। জাকির ভাই বলেন, জাকির ভাই, জাকির ভাই পড়াটি পড়েন। জের কি, হ্যাঁ, র আলিফ জবর র, র ইরা, আলিফ জবর র, ইরা, টান হবে না। র আলিফ জবর র, হুম, ইরা, মিম দু জবর মান, ইরা মান। কাফ আলিফ জবর কা, তা জের তি, বা ইয়া জের বি, বা ইয়া জের বি, নু জবর না, ইরামান কাতিবিনা। মাশাআল্লাহ। এখানে এই তানবিন এসেছে মিম সাকিনের উপরে, এই মিমের উপরে তানবিন এসেছে, এটা রিজা করেন। মিমের উপরে তানবিন আছে, তানবিন মিমের উপরে তানবিন আছে, তানবিনের তানবিনের পরে পরে ও, হুম, তানবিনের পরে হরফে ইফতার, হুম, মানে 15টি কায়দার মধ্যে কাফ এসেছে, তাকে 15টি কায়দা নয়, 15টি মানে অক্ষরের মধ্যে, 15টি অক্ষরের 15 মধ্যে অক্ষর থেকে। 15টি অক্ষরের মধ্যে হুম, কাফ আসিছে, হ্যাঁ। তাকে তানবিনকে একালি নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, আরে সুন্দর করে মুখস্থ করবেন। উম, নায়ক ভাই বলেন, নায়ক ভাই, নায়ক ভাই এই পড়াটা বলেন।
কাফ ইয়া জের কি। কাফ ইয়া বলেছেন, ইয়া আছে দেখেন এখানে। কাফ কাফ জের কি। র আলিফ জবর র। কিরা। মুন দুই জবর মান। কিরা মিম, মান। মিম দুই জাবার মান। মিম দুই জবর মান। কিরা মান। কাফ আলিফ জবর কা। তা জের তি। কাতি। নুন কাতি, বা। কাতি। বা ইয়া জের বি। কাতি। বি। নুন জবর না। কাতি। বিনা। মাশাআল্লাহ। কাতিবিনা। আচ্ছা, কাতিবিনা। মাশাআল্লাহ। এখানে ইজরাটা করেন মিমের উপরে। মিমের উপরে দুই জাবার এসছে। মিমের উপর দুই জাবার। তানবিন, তানবিন তানবিন। আর তানবিনের আগে হুরুফের তানবিনের পরে, ইকফার। তানবিনের পরে হরফে। তানবিনের পরে তানবিনের পরে হুরুফের ইকফার 15টি অক্ষরের একটি অক্ষর কাফ এসছে। হ্যাঁ, একে একালি পরিমাণ নাকে তুলে গুণনা করে পড়িতে হবে। মাশাআল্লাহ। তানবিনকে একালি পরিমাণ গুণনা করে নাকে তুলে পড়তে হবে। ঠিক আছে, সুন্দর হয়েছে। এবারে আপনারা প্রত্যেকে আশা করি তানবিন এবং নুন সাকিনের যে দ্বিতীয় কায়দা বুঝতে পেরেছেন। এখানে মুখস্থ করার বিষয় হলো কায়দাটা মুখস্থ করতে হবে এবং এই 15টি অক্ষর খেয়াল রাখতে হবে। আর ইজরা তো আপনারা দেখে নিয়েছেন। এবারে দেখেন কুনতু, কাফ নুন পেশ কুন তা পেশ তু, কুনতু তুরাবান, তা পেশ তু র আলিফ যাবার র, তু র, বাদু যাবার বান। তাহলে এখানে নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কুনতু তুরাবান। তারপর দেখেন ইয়া যাবার ইয়া, তা ইয়াজের তিয়াতি, মিম দু যাবার মান ইয়াতিমান, ফা আওয়া, ফা যাবার ফা, হামজা খাড়া যাবার আ, ফা আ। তারপরে ওয়াও খাড়া যাবার ও, ওয়াও খাড়া যাবার র নয়, ওয়াও খাড়া যাবার ও, ফা আ ও। এখানে দেখেন মিমের উপরে দু যাবার তানবিন, তানবিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে ফা এসেছে। আচ্ছা, হ্যাঁ, তাই ওকে। তানবিনকে একালি পরিমাণ গুণনা তানবিনকে করে একালি পরিমাণ পড়তে না হবে। হ্যাঁ, করতে একে হবে। হুম, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইকফা বলে। হ্যাঁ, ইকফা বলে। তাহলে মান গুণনা করতে হবে একালি। মান ফা আ ও। তারপরে দেখেন মিম নুন যাবার মান, দাল যাবার দা মান দা, খ যাবার খ মান দা খ, লাম যাবার লা মান দা খালা, হাউলটা পেশ হু, মান দা খালাহু। তাহলে মান নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে দাল এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, মান দাখালাহু। তারপর দেখেন হামজা নুন পেশ উন, সা খাওয়া যাবার সা, উন সা। তাহলে এখানে নুন সাকিনের পরে সা এসেছে, সাটা হলো ইকফার অক্ষর, নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। উন সা। এটা কিছু নয়, এটা এপারে একটা শব্দ এবং এপারে একটা শব্দ, শব্দ আলাদা করার জন্য এটা দেওয়া হয়েছে। এটা নিয়ে কেউ টেনশন করবে না, এটা হলো একটা মানে দুটো শব্দকে আলাদা করার এ। তারপর দেখেন মিম নুনজের মিন, শাই শিনিয়া যাবার শাই, মিন শাই, হামজা দুজের ইন, মিন শাই ইন। তাহলে এখানে নুন সাকিনের পরে শিন এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে শিন এসেছে, শিনটা হলো হরফে ইকফার অক্ষর। ঠিক আছে, তাহলে মিন শাই ইন। তারপরে দেখেন নারন জাতা, নুন আলিফ যাবার না, র দু যাবার রন, নারন, জা আলিফ যাবার জা, তা যাবার তা, জাতা। তাহলে নারন এখানে কি করতে হবে? গুণনা করে পড়তে হবে, কারণ নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে জাল এসেছে, তাই এই তানমিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে।
নারান জাতা। তারপর দেখেন ফালান তাজিদা, ফা যাবার ফা, লাম নুন যাবার লান, ফালান তাজি, তা যাবার তা, জিম জের জি, তাজি দাল যাবার দা, ফালান তাজিদা। এখানে নুন সাকিনের পরে তা এসেছে, ইকফার অক্ষর, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ফালান তাজিদা। আচ্ছা, শামসুল ভাই আপনি এটা পড়েন, এটা। পুরোটা হুজুর। হ্যাঁ হ্যাঁ, এই 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 যে একটা ইউমা তুনফাহু বানান করে করে বলেন, বানানটা করে বলেন। মান ওইটা ওইটা নয়, যেটা পড়েছেন এইটা 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 আনসাউফি এইটা 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 এটা বানান করে বলেন, ইজরা বলেন। শামসুল ভাই শুনতে পাচ্ছেন? জি জি হুজুর পড়ছি। হ্যাঁ ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা। হ্যাঁ। ইয়া নুন পেশ ইউন, ফা জবর ফা, ইউন ফা, হা পেশ হু, হা ইন নয়, হা নয়, ফা, দেখেন খ রয়েছে। খ sorry, খ পেশ হু, ইন ফা হু, মাশাআল্লাহ। ইয়াউমা ইউনফাখু, এই ইন, ইউন, নুন ইয়াউমা। সেকেন্ড রয়েছে, ইউন, এইটা রিজা করেন। নুন সাকিনের পরে এইটা রিজা করেন, নুন সাকিনের পরে কি এসেছে এটা রিজা করেন। বলেন, নুন সাকিনের পরে নুনের হুরুফে উপরে ইকফা। সাকিন আছে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নুনের উপরে, নুনের উপরে নুনের উপরে সাকিন আছে। একে নুন সাকিন বলে। নুন আহ, সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের ভিতরে একটি অক্ষর এসেছে ফা। তাই নুন সাকিনকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ঠিক আছে। শামসুল ভাই ঠিক আছে। জাকির ভাই আসেন, জাকির ভাই পড়েন তো এটা। মিম, মিম নু জবর মান, মান, ত জবর ত, মান ত, গাইন খারা জবর গা, গা নয়, মান, গাইন খাড়া যাবার গ। গয়েন গয়েন, গয়েন খারা জবর গ, মান ত গ। মাশাআল্লাহ। এই নুন সাকিনের ইজরাটা করেন। নুনের উপরে সাকিন আছে, নুনের নুনের উপর সাকিন আছে, একে। তাকে নুন সাকিন, নুন সাকিন, একে নুন সাকিন বলে। নুন সাকিনকে পরে হুম হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে ত এসেছে, হুম। তাকে নুন সাকিনাকে একারের পরিমাণ গুণনা করে, নাকে তুললে গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। নায়ক ভাই বলেন, নায়ক ভাই, তারপর একটা বলেন। আইন নুন জবর আন, আচ্ছা, আইন তিন আলিফ টান, নুন তিন আন, আলিফ টান, এই টানগুলো দেন। আইন নুন জবর আন, চলেন। জদ আলিফ জবর জদ জবর জ, দদ ইয়া জাবার দই। দ ইয়া জবর দই, হুম। ফা জের ফি, দই ফি, আন দইফি। আন দই ফি। চলেন, নুন সাকিনের ইজরাটা করেন। নুনের উপর সাকিন আছে, সাকিনটি হলো তানবিন। আর সাকিনটি তানবিন নয়, নুনের নুনের উপরে সাকিন আছে, একে নুন সাকিন বলি। নুনের উপর সাকিন আছে, একে নুন সাকিন বলে। হুম। আর হুরুফের ইকফার 15টি অক্ষরের আগে, নুনের আগে, নুন নুনের সাকিনের, পরে, নুন সাকিনের নুনের পরে। হুরুফের ইকফার 15টি অক্ষরের মধ্যে জদ এসছে, হ্যাঁ, যদ হলো হুরুফের, তাই নুন সাকিনকে গুণনা করে একালি পরিমাণ। তাই নুন সাকিনকে নাকে তুলে তাই তাই নুন সাকিনকে নাকে তুলে একালি পর্যন্ত গুণনা করে পড়িতে হয়। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যেমন আন দইফি। যেমন আন তৈফি,
মাশাআল্লাহ, ঠিক আছে। এমডি সোহেল ভাই সবে এসেছেন। আচ্ছা, আলমগীর ভাই বলেন। আলমগীর ভাই, আপনি শেষের লাইনের প্রথমটা পড়েন। শেষের লাইনের প্রথমটা। শেষের লাইনে মিম নুন জাবার মান, হ্যাঁ, সিন আলিফ জাবার সা, বা এটা সিন আলিফ নয়, বা পেশ সা জাবার সা। সা জাবার সা, বা তা পেশ তু, এটা কাফ নয়, কফ। কফ পেশ কু। কফ কফ পেশ কু, সাকু। লাম জাবার সাকু। লা, সাকু। সাকু হ্যাঁ। সাকু, লাম জাবার লা, লাম তা জাবার লাত। লাম লাম তা জাবার লান, লাত। লাত লাত লাত, লাম হ্যাঁ। লাম, মান সাকুলাত। মান সাকুলাত। এখানে নুন সাকিনের ইজরাটা করেন। নুনের উপরে সাকিন এসেছে তাই এটি নুন সাকিন। নুন নুন সাকিনের পরে হুরুফে নুন সাকিনের পরে হুরুফে এই ইকফার। কি যে এটা, ইকফার ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা নেই, না, এখানে সা, সা এসেছে। সা এসেছে, তাই নুন সাকিনকে। তাই একে একা, তাই নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, রায়হান হায়দার ভাই আপনি পড়েন তো তারপরেরটা। হামজা নুন জবর আন, হ্যাঁ। জ লাম জবর জ নয়, জল, জা। জ জাল। জা জা। জা জা লাম জবর জাল। জা লাম জবর জল, আনজাল। আনজল। আর নুন, নুন আলিফ জবর না। নুন আলিফ জবর আ, না। না হুম। আলিফ জবর না, আন আনজল না। মাশাআল্লাহ। নুন সাকিনের ইজরাটা করেন। নুন 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 নুনের উপরে সাকিন আছে। নুনের উপরে সাকিন এসছে, সাকিন, একে নুন সাকিন বলে। নুনের উপরে সাকিন এসছে, দেখে নুন সাকিন বলে। হুম। আর নুন নুন সাকিনের পরে সাকিনের পরে আহ, হুরুফে জ ইকফার 15টি। হুরুফে ইকফারের জ এসছে, জকে হুরুফে নাকে ইকফার তুলে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে যা এসেছে। যা। জ নয়, যা। হরুফের 15টি অক্ষরের মধ্যে জ জ এস- জা- জ এসছে, জ নয়, যা। যা। যা এসছে, হুম। যাকে নাকে তুলে একালি পরিমাণ গুণা করে পড়িতে হবে। জ কে নয়, তাই নুন সাকিনকে নাকে তুলে একালি পরিমাণ। নুনকে, নুন সাকিনকে একালি পরিমাণ নাকে তুলে গুণা করে পড়িতে হবে। মাশাআল্লাহ, আর একটু সুন্দর করে দেখে নেবেন। যেমন জি হুজুর। আনজালনা। আচ্ছা। যেমন আনজালনা। হ্যাঁ। হাশেম আলী ভাই আপনি পড়েন শেষেরটা। ইয়া নুন জবর ইয়ান, হ্যাঁ। জা পেশ জু, ইয়ানজু, র ওয়াও পেশ রু, ইয়ানজুরু, ইয়ানজুরু। হ্যাঁ। নুন জবর না, ইয়ানজুরু না। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এখানে নুন সাকিন রয়েছে, নুন সাকিনটা ইজরা করেন। নুন সাকিন, নুনের উপর সাকিন রয়েছে কি নুন সাকিন বলে, নুন সাকিনের পরে হুরুফে ইকফার জ এসেছে, হ্যাঁ। তাই একে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এই পর্যন্ত পড়াটি থাকলো। প্রত্যেকে পড়াটি সুন্দর করে তৈরি করবেন। আজকের তাহলে ইকফার পড়া থাকলো। দেখেন, নুন সাকিনের ইজরা যেমন ভাবে বলে দিয়েছি আপনারা প্রত্যেকে করেছেন এবং প্রত্যেকটা পড়ার ইজরা করা হয়েছে।
দেখেন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনকে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একদম সহজ। আর যখন তানবিন আসবে তখন কি যা করবেন, মিমের উপরে দুজাবার তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে কাফ এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে দেখেন প্রশ্নমালা, ইকফা কাকে বলে? ইকফা কাকে বলে এটা আমি জেনে নেব মীর মাজেদ ভাইয়ের থেকে। মীর মাজেদ ভাই, আপনি বলেন ইকফা কাকে বলে? জি হুজুর। হ্যাঁ, ইকফা কাকে বলে? ইকফা বলে চারটা আহ, তানবিন নুন তানবিন সাকিনের পরে তানবিন নুন সাকিন পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে হরফের 15টি অক্ষর উপরে হুরুফে ইকফার থেকে 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর যদি আসে, তাকে নাকে তুলে একাধিক পরিমাণ হরফের গুণনা করে পড়তে হবে। 15টি অক্ষর পরে কোনো একটা অক্ষর আছে, সেটাকে তাহলে তানবিন, তানবিন হ্যাঁ তাহলে তানবিনের আওয়াজকে নাকে তুলে, নাকে তুলে এক আলিফের পর তানবিন এক বা আলিফ নুন সাকিনের হবে। হ্যাঁ তানবিন বা নুন সাকিনের তানবিয়ান আওয়াজকে, আওয়াজকে গুণনা করে এক আলিফের পর একটু টানতে হ্যাঁ একে পড়া ইকফা হবে। বলে, একে ইকফা বলে। একে একফা বলে। হুরুফে ইকফা কয়টি ও কি কি এটা আপনারা মুখস্থ করে নেবেন, বুঝতে পেরেছেন? উপরে রয়েছে, এখন আপনাদের মুখস্থ হয়নি, তো মুখস্থ করে নেবেন। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ্দ, তজ, ফা, কফ, খাফ। এ কটা দেখে মুখস্থ করে ফেলবেন, কারণ এটা হলো একটা প্রশ্ন, এখানে ধরা হবে। নুন সাকিনের পরে যদি দাল আসে তাহলে কিভাবে পড়তে হবে? নুন সাকিনের পরে যদি দাল আসে তাহলে গুণনা করে পড়তে হবে, কারণ দালটা হলো ইকফার অক্ষর। আন দই ফি, এখানে শব্দটির বানানো ইজরা করুন। দেখেন আইন নুন যাবার আন, দ দিয়া যাবার দই, আন দই ফাজের ফি, আন দই ফি। এখানে ইজরা হবে, আইনের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন, এখানে নুন সাকিন বলা হয়। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে দোয়াদ এসেছে, তাই নুন সাকিনকে একারি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন আন, দোয়াদ ইয়া যাবার দই, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে ইয়ালিন বলে, ইয়ালিনকে নামাজে তাড়াতাড়ি পড়তে হয়। পায়ের নিচে যে আছে যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আন দই ফি। আচ্ছা, 1 থেকে 14 নম্বর মাখরাজের রিভাইজ ও অনুশীলন করুন। 1 থেকে 14 নম্বর মাখরাজ আপনারা মুখস্থ করেছিলেন, তো সেটা রিভাইজ আপনাদেরকে করতে বলা হয়েছে। আপনারা 1 থেকে 14 নম্বর মাখরাজ পর্যন্ত রিভাইজ করে আসবেন। 1 থেকে 14 নম্বর মাখরাজ পর্যন্ত দেখেন। একে রয়েছে হামজা হা, হালাক বা কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয়। 2 রয়েছে আইন আইন হা, হা, হালাক বা কণ্ঠনালী মাঝখান হতে উচ্চারিত হয়। নুন 3 রয়েছে গইন গহিন খ খ, শেষ থেকে হালাক বা কণ্ঠনালী শেষ হতে কন্টিনেন্ট উচ্চারিত হয়। হ্যাঁ। নাম্বার 4 দেখেন, জিহ্বার গোড়া জিভে এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। কফ। তার 5 নম্বর দেখেন, জিহ্বার গোড়া হতে একটু কফ। আগে বাড়িয়ে তারপর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। তারপর দেখেন 6 নম্বর মাখরাজে রয়েছে, জিভের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। ইয়া। হ্যাঁ, এগুলো সব আপনাদের মুখস্থ করানো হয়েছে। 7 নম্বর মাখরাজ হবে, জিভের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দদ। দ। তারপরে দেখেন 8 নম্বর মাখরাজে রয়েছে, জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। লাম। হুম। 9 নম্বরে কি রয়েছে, জিভের আগা এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় না নুন। হুম। তারপরে দেখেন 10 নম্বর মাখরাজ, জিভের আগার উল্টো পিঠ এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। জিভের আগার উল্টো পিঠ, জিভের আগা এর উল্টো পিঠটা, উল্টো পিঠটা ওই সোজা উপরে তালুর সঙ্গে লাগবে র, র। হুম। তারপরে দেখেন 11 নম্বর মাখরাজ, দেখেন 11 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা, দাল, ত। তারপরে দেখেন সা, জাল, জ। জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সা, জাল, জ। বুঝতে পারছেন?
13 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের, সামনের উপরের জিভের আগা এবং সামনের উপরের এবং নিচে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিম, শিন, ইয়া। আচ্ছা, জা, জিম নাই না, জা, জা সিন, সিন যা সদ, সিন সোয়াদ। জা, সিন, সদ। সিন জিভের আগা এবং সামনের উপরের তা, এবং নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। তারপর দেখেন 14 নম্বর মাখরাজে দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান বরাবর হতে উচ্চারিত হয় ওয়াও। দুটো ঠোঁট মিলবে না, মাঝখানে এসে দাঁড়িয়ে যাবে ওয়াও। তাহলে এই 14 নম্বর মাখরাজ পর্যন্ত আপনারা প্রত্যেকে মুখস্থ করে ফেলবেন। চলেন এবারে আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন, আপনাদের থেকে আমি পিছনের পড়া শুনে নেব। পিছনের পড়া যেটা ইজহারের পড়া ছিল সেটাই শুনবো। পড়াটা আজকের পড়াটা বুঝতে পেরেছেন তো নাকি রায়ান ভাই, জাকির ভাই? জি হুজুর। আচ্ছা আচ্ছা, জি জি হুজুর। ঠিক আছে। পড়াটা সুন্দর করে তৈরি করবেন, একটু মেহনত করেন। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে সবাই আসেন।